এবার চোখ রাখবো উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। সেখানে তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির লাগাতার বিক্ষোভ এবং সমস্যায় পড়েছেন পড়ুয়ারা, এমনটাই সাফাই দিচ্ছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যে ছবি দেখাচ্ছি আপনাদের সামনে, রায়গঞ্জের ছবি। তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির লাগাতার বিক্ষোভ সমস্যায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। দেখুন, তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির লাগাতার বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে, সমস্যায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেছেন উপাচার্য ডক্টর দীপক কুমার রায়। আর ইতিমধ্যে গ্রাউন্ড জিরো থেকে সরাসরি আমার প্রতিনিধি, আমার সহকর্মী দাঁড়িয়ে রয়েছেন বিক্রম, তার কাছে চলে যাচ্ছে। বিক্রম, এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে রয়েছো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে, কেমন দেখতে পাচ্ছ পরিস্থিতি? মূলত দীর্ঘদিন ধরে লাগাতার বিক্ষোভ চলছে তাদের, মূলত তাদের দাবি কি এবং পাল্টা উপাচার্য কি জানাচ্ছেন? মূলত তাদের দাবি দাবাগুলো কবে মেনে নেওয়া হবে, কি জানাচ্ছেন উপাচার্য? দেখো, একদমই গৌরব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ইউনিভার্সিটি, আর এই ইউনিভার্সিটিতেই কিন্তু লাগাতার আজ 12 দিনে পা দিল এই ধর্না, এবং একাধিক কিন্তু অভিযোগ তুলে কিন্তু এই ধর্নাতে বসেছে তৃণমূলেরই শিক্ষা বন্ধু সমিতি। এবং এই বিষয়ে কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে যারা ধর্নাতে বসেছে তারা বেআইনিভাবে বসেছে, কারণ ধর্না বসতে গেলে পরে একটা নোটিশ দিতে হয়, সেই নোটিশও কিন্তু তারা দেয়নি। তবে যারা ধর্নাতে বসছে তাদের একটাই দাবি, ভিসি যে রয়েছে তাকে পদত্যাগ করতে হবে, এবং পাশাপাশি তপন নাগ শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি, তাকে কিন্তু ফিরাতে হবে, কারণ তাকে সাসপেন্ড করেছে। এই দুটি দাবি তুলে কিন্তু তারা বসেছে, এবং একাধিক দুর্নীতি হয়েছে বলে তারা দাবি করছে। এবং আজ কিন্তু এই 12 দিন কিন্তু এখনো পর্যন্ত তাদের সাথে কিন্তু ইউনিভার্সিটির কর্তৃপক্ষরা এখনো পর্যন্ত কোনো কথা বলেনি, এবং সেইভাবেই কিন্তু ইউনিভার্সিটির যে পঠন পাঠন রয়েছে তা কিন্তু ব্যাহত হয়েছে, এবং স্বাভাবিকভাবে যে কাজকর্ম, সেই কাজকর্মতেও কিন্তু একটু ব্যাহত হচ্ছে। তবে এখনো পর্যন্ত সামনেই কিন্তু সেমিস্টারের পরীক্ষা রয়েছে বলে ছাত্রছাত্রীরা জানাচ্ছে, কিন্তু সেই মুহূর্তেও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। সেই দিক থেকে দাঁড়িয়ে থেকে কিন্তু যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু বলছেন যে তাদের কিন্তু পড়াশোনার কিন্তু সমস্যা হচ্ছে, এবং এই এখনো পর্যন্ত যে কোনো পদক্ষেপ নেয়নি ইউনিভার্সিটির তরফ থেকে সেটা কিন্তু পরিষ্কারও। আমরা কথা বলার চেষ্টা করব, যারা ধর্নাতে রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। 12 দিন হলো ধর্নাতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের ইউনিভার্সিটি আপনারাও বলেন এবং রায়গঞ্জবাসীরাও জানে, তো সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বপ্নের ইউনিভার্সিটিতে এতদিন ধরে আপনারা ধর্না দিচ্ছেন, তো কি কারণে? না হলে তো আপনারা এতদিন ধরে ধর্না দিতে। দেখুন, এটা তো অবশ্যই স্বপ্নের বিশ্ববিদ্যালয়, এবং এখানে যেদিন থেকে রাজ্যপাল নিযুক্ত কেয়ারটেকার ভিসি বসছেন বিজেপির হয়ে, সেদিন থেকে এই বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করার লীলায় উনি সবসময় সচেষ্ট। আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, আমরা যে আন্দোলন করছি, একবারের জন্য উনি আমাদের আন্দোলনে এসে কি আমাদের অসুবিধা কি সুবিধা উনি একবারও জিজ্ঞেস করেননি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দীর্ঘদিন ধরে তপন নাগকে অনৈতিকভাবে সাসপেনশন করেছেন, এবং আপনারা শুনলে আরও অবাক হবেন যে একটা মানুষকে শোকজ করেছিল 6 মাস আগে, সেই শোকজের উত্তর পাওয়ার পর সেই 6 মাস পরে তাকে বলছে যে তোমার উত্তরে আমরা কোনো স্যাটিসফ্যাক্টরি উত্তর পাইনি, সেই জন্য তোমাকে সাসপেন্ড করা হলো। ছাত্রছাত্রীদের কথা কি ভিসি ভাবছেন না? ছাত্রছাত্রীদের কথা অবশ্যই ভিসি ভাবছেন না। ভিসি সবসময় চেষ্টা যে এই বিশ্ববিদ্যালয়টাকে কীভাবে পিছিয়ে যায়, এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা লাটে উঠুক, এটা সবসময় উনি চেয়ারে বসে, উনি নিজেও জানেন যে উনি আর বেশি দিন এই চেয়ারে বসার অধিকারী নন। অলরেডি আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সার্চ কমিটি হয়ে গেছে, এবং আগামী দিনে যেসব বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ হবে সেই প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সেই অবস্থায় অবশ্যই আপনারা নিশ্চয়ই জানেন আমাদের কাছে একটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে। সুপ্রিম কোর্টের অর্ডারে স্পষ্ট উল্লেখ করা আছে যে appointing acting vice chancellor of different universities to the extent the holding such appointment
অ্যাপয়েন্টেজ এন্টাইটেল টু পে অ্যালাউন্স অ্যান্ড পার্কস। উনি এই সুবিধা ভোগ করতে পারেন না। আজকে যদি উনি স্বচ্ছতার প্রতীক হতেন, উনি যদি আজকে ন্যায়নিষ্ঠের কথা বলেন, উনি নাগরিক সমাজের কথা বলেন, উনি অভিভাবক সমাজের কথা বলেন, তাহলে আজকে তো উনি সবার আগে ওনার গাড়ি আর বাংলোটা আমাদের সরকারের বাংলো, সেই বাংলোটাকে ত্যাগ করা উচিত ছিল। আজকে উনি সেই তা না করে এই ইউনিভার্সিটির গাড়ি নিয়ে কখন আসাম, কখন ধুবড়ি এবং বিভিন্ন জায়গায় উনি এই আমাদের সরকারের পয়সায় আমাদের বিশ্ববিদ্যালয়ের তেল গাড়ি বহন করে উনি ঘুরে বেড়াচ্ছেন। কালকে প্রেস মিট করে ভিসি জানিয়েছেন যে আপনারা কোনো কাজ করছেন না, সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরও অসুবিধা হচ্ছে। উনি বললাম না, উনি চেয়ারে বসে মিথ্যা কথা বলছেন। আমরা যে সমস্ত স্টুডেন্টরা এসছে আমাদের কাছে, যাদের মাইগ্রেশন দরকার এবং যাদের বিভিন্ন কাজে সহযোগিতা করা, আমরা সবসময় সহযোগিতা করেছি এবং আপনারা নিশ্চয়ই দেখবেন, আমরা আপনাদের দেখেও দিতে পারি যে আমরা মাইগ্রেশন ওনাদের প্রোভাইড করেছি প্রত্যেকটা স্টুডেন্টদেরকে। আপনাদের বলছে আরো যে আপনারা যেন এই ধর্ণা তুলে নেন এবং স্বাভাবিকভাবে যেন কথা না, উনি আমাদের সঙ্গে কথা বলতে আসেননি তো। উনি তো একবারও উনি চেয়ার ছেড়ে, ওনার ইগো, উনি চেয়ার ছেড়ে একবারও আমাদের সঙ্গে কথা বলতে আসেননি যে আমাদের কি সমস্যা, আমাদের কি অসুবিধা রয়েছে, কেন আমরা আন্দোলন করছি, উনি একবারও জানতে চাননি। দেখো, এখনো পর্যন্ত কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে যে কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি এবং সেই ক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে থেকে কিন্তু এখনো পর্যন্ত আজ 12 দিন, সেই 12 দিনে কিন্তু পা দিল এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে ইউনিভার্সিটির পঠন পাঠন এবং স্বাভাবিকভাবে ইউনিভার্সিটির যারা স্টুডেন্টরা রয়েছে দূর দূরান্ত থেকে আসা, তারা কিন্তু পড়াশোনাতে ব্যাহত হচ্ছে। গৌরব, কিন্তু মূলত বিক্রম এত বারংবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে কেন অভিযোগ উঠে আসছে? এর আগেও দেখা গেল দুর্নীতির অভিযোগ, পুকুর ভরাটার নাম করে লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ। তারপর আবার দেখা গেল তুমি যেমন জানালে যে ভিসি তার গাড়ি ব্যবহার করছেন, দূর দূরান্তে নিয়ে যাচ্ছেন, পার্সোনাল কাজে ইউজ করছেন, তেমন অভিযোগ উঠে আসছে। এই যে বারংবার একটা অভিযোগ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে খবরের শিরোনামে বারংবার আসছে, বারংবার দেখাতে হচ্ছে আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে দুর্নীতির অভিযোগ, আর এবারে 12 দিনে পড়লো বিক্ষোভ প্রদর্শনের এই অভিযোগ, অর্থাৎ তাদের দাবি দাবা নিয়ে বসেছেন। এই যে বারংবার অভিযোগ, সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের যারা রয়েছেন, যারা উচ্চ কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা বিশ্ববিদ্যালয় তথা প্রশাসনিক লেভেলে রয়েছেন, তারা কি সাফাই দিচ্ছেন? দেখো, ইতিমধ্যেই কিন্তু জবে থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে এবং তারপর থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্নবার কিন্তু বিভিন্ন অভিযোগ উঠে আসছে এবং কিছুদিন আগেই কিন্তু ট্যাগ রিপোর্টে উঠে এসেছে। সেই ট্যাগ রিপোর্টে কিন্তু চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে এসেছে। পুকুরের সংস্কারের নাম করে টাকা, ভিসির যে বাংলো আছে সেই বাংলোতে সিসিটিভি লাগানোর টাকা এবং যে বিলাসবহুল তিনি যে চেয়ার ইউজ করেন সেই চেয়ারেও টাকা, মানে পাহাড় পরিমাণ দুর্নীতি কিন্তু এই ইউনিভার্সিটিতে রয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে একটা পড়াশোনা বিদ্যালয় বলে দাবি, এই বিদ্যালয়ে পঠন পাঠন যে এরকম যদি হয়ে যায়, স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একটা বড় প্রভাব পড়ছে। কারণ বিগত দিনে যারা স্টুডেন্টরা আসবেন, সেক্ষেত্রে কিন্তু এত দুর্নীতি বা এত অভিযোগ বারংবার যে উঠে আসছে রায়গঞ্জ ইউনিভার্সিটির তরফ থেকে, সেটা কিন্তু এখন দেখার বিষয়। তবে এখনো পর্যন্ত উচ্চ আধিকারিকরা যারা রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত, যেটা ভিসি জানাচ্ছেন যে শিক্ষা দপ্তরে চিঠি দিয়েছেন এবং রাজভবনে চিঠি দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রাজভবনের তরফ থেকে কোনো কিন্তু মেল আসেনি ইউনিভার্সিটিতে। যদি ইউনিভার্সিটির তরফ থেকে এটাও জানানো যাচ্ছে আর কয়েকদিন ইউনিভার্সিটির তরফ থেকে দেখা হবে, যদি তারা ধর্ণা থেকে না ওঠে তাহলে কিন্তু ভিসি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সেটাই কিন্তু জানাচ্ছে। তবে এখনো পর্যন্ত ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু সরকারিভাবে আইনানুগ ব্যবস্থা নেবেই এবং সরকারিভাবে তিনি জানিয়েছেন উচ্চ কর্তৃপক্ষকে। কিন্তু দেখো, মূলত যেমন অভিযোগ আসছে, ভিসি নাকি তাদের সঙ্গে কথা বলেননি, তাদের সঙ্গে কোঅর্ডিনেশন করার চেষ্টা করেননি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি একটা তার মধ্যে একটা কোথাও অ্যাটিটিউড বা তার মধ্যে কোথাও একটা আত্ম অহংকার কি লক্ষ্য করা যাচ্ছে? যেক্ষেত্রে তাদের উপাচার্যের দায়িত্ব এবং দায়ভার পরে যদি কোনো কনফ্লিক্ট ঘটে, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সরজমিনে এসে তদন্ত করা এবং সহযোগিতা করে কোঅর্ডিনেশন করা, সেটা তিনি একেবারে করেননি। তিনি আইনানুগ ব্যবস্থা চলে যাচ্ছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি একটা দাঁড়া পাচ্ছে। এই ইউনিভার্সিটিতে যতটা অভিযোগ উঠছে, তৃণমূল কংগ্রেস স্বপ্নের ইউনিভার্সিটি মুখ্যমন্ত্রী তারা দাবি করছেন যে স্বপ্নের ইউনিভার্সিটি যে স্বপ্ন রায়গঞ্জকে উপহার দিয়েছে, যেন সেই ইউনিভার্সিটি যেন দুর্নীতিমুক্ত হয় এবং ছাত্রছাত্রীরা যেন ঠিক মতো পড়াশোনা করতে পারে, সেই দাবি কিন্তু তারা তুলছে। এবং স্বাভাবিকভাবে তারা কিন্তু আরও দাবি করছেন যে কিন্তু রাজ্যপাল মনোনীত ভিসি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখানে বিজেপির দালালিগিরি করছে এবং এই যে ভিসির যে রুম রয়েছে সেই রুম কিন্তু বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে এবং স্বাভাবিকভাবে যারা বিজেপি করেন তাদেরকে বেশি প্রায়োরিটি দেয় বলে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু জানাচ্ছেন। এবং এই ক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে থেকে এই বিজেপি এবং তৃণমূলের কোনো একটা সংঘাত কিন্তু বাধা দিচ্ছে এবং
সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত কেন ভিসি তাদের সাথে কথা বলছে না, কেন পঠন পাঠন স্বাভাবিক করে তুলছে না, এটাই কিন্তু প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছে। তবে এখনো পর্যন্ত এর উত্তর কিন্তু ভিসি কিন্তু এখনো পর্যন্ত দিতে পারেনি। তবে আপডেট রাখো। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির লাগাতার বিক্ষোভের সমস্যায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা সাংবাদিক বৈঠক করে এমনই এক অভিযোগ করলেন উপাচার্য ডক্টর দীপক কুমার রায়। তিনি জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি উচ্চ শিক্ষা দপ্তরে এবং রাজ্যপালকে লিখিতভাবে জানাবেন, এমনটা তুলে ধরল আমার প্রতিনিধি, আমার সহকর্মী বিক্রম। সরাসরি দেখতে পেলেন আপনারা। এবং যারা বিক্ষোভ করছেন, যারা বিক্ষোভ প্রদর্শন করছেন, তারাও সব জানাচ্ছেন উপাচার্য তাদের সঙ্গে কোনো রকম কোঅর্ডিনেশন করেননি, তাদের সঙ্গে কোনো রকম কথাবার্তা বলেননি। ডিরেক্ট তিনি একেবারেই আইন আনুক নেওয়ার প্রক্রিয়া করতে শুরু করেছেন। তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির নেতৃত্বরা সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। তাদের দাবি উপাচার্য নিজের দপ্তরে বিজেপির হয়ে কাজ করছেন এবং দালালরা চালিয়ে যাচ্ছেন, তিনি বেআইনি কাজে লিপ্ত থেকে বঞ্চিত করছেন পড়ুয়া থেকে কর্মীদের। এখন দেখার বিষয় মূলত এই বিক্ষোভ প্রদর্শন আর কতদিন চলে এবং এই পরবর্তীতে নতুন কোনো সুরাহা মিলে আসে কিনা নজর থাকবে আমাদের। বিশ্ববিদ্যালয়ের নিয়মের মধ্যেই আমাকে এগোতে হয়। আমরা দুটো জায়গায় রাজভবনে এবং রাজ্য সরকারকে জানিয়েছি, হায়ার এডুকেশনে জানিয়েছি, আজকেও জানানোর চেষ্টা করছি। আমাদের চিঠি আজকে চলে যাবে। কালকের থেকে তাদের কোনো নির্দেশ আদেশ যদি না আসে, পরবর্তীকালে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। স্পেসিফিক কারো বিরুদ্ধে নয়, কিছু সংখ্যক নন টিচিং শিক্ষাকর্মী, কিছু সংখ্যক শিক্ষাকর্মীকে এভাবে ফোনে বলছেন বলে আজকে আমি সকালে খবর এবং কারা বলছেন সে তো একজন নয়, নির্দিষ্ট নাম ধরে বলা যাবে না। হয়তো তার মধ্যে যাকে সাসপেনশন করা হয়েছে তার শুভানুধ্যায়ী কেউ না কেউ হতে পারেন। মহিলা সিকিউরিটি অভিযোগ করেছে যে তার সঙ্গে খুব খারাপ আচরণ করা হয়েছে। সেটা তপন নাগের বিরুদ্ধে একজন মহিলা সিকিউরিটি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগ 20 তারিখে উনি পাঠিয়েছেন। আজকে আসার পরে আমি ছুটিতে ছিলাম, বাইরে ছিলাম একটা কাজে, সেখানে এসছেন যে নানা সময়ে নানানভাবে আমাকে শাসানো, বিষয়টা এইরকম নানাভাবে। না, আমাদের থানায় অভিযোগ করার আগে আমাদের তো ডিসিপ্লিনারি কমিটি আছে।